হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামিম ক্লাসেস। আমি তোমাদের শামিম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমরা অন ডে ওয়ান জেইমিনস পিবাইকিউ ডে 7। আজকে আমরা একটা জেইমিনস 2019 আমরা একটা পিবাইকিউ সলভ করব। চলো, কি বলছে? দ্য আয়ন দ্য আয়ন দ্যাট হ্যাজ sp3d2 হাইব্রিডাইজেশন ফর দ্য সেন্টার মেটাল অ্যাটম। এবার হাইব্রিডাইজেশন মানে কি, তাই না? কোশ্চেনটা দিয়েছে আমাকে, হাইব্রিডাইজেশন করতে বলেছে যে এই তিন চারটা অপশনের মধ্যে কার হাইব্রিডাইজেশন sp3d2। আমি একবার ধরে নিলাম যে তোমরা জানো না, প্রথমবার পড়ছো। দেখো, কিছুটা হয়তো জানো, অ্যাটম স্ট্রাকচার পড়েছো। সেল কি জানো? সেলের মধ্যে কি আছে? সেল আছে, সেলের মধ্যে কি আছে? সাবসেল, সাবসেলের মধ্যে কি আছে? অরবিটাল, অরবিটালের মধ্যে আছে ইলেকট্রন। তাহলে হাইব্রিডাইজেশন মানে কি? কিছু না, কি হচ্ছে? নাম্বার, একটা হাইব্রিডাইজেশন কি? হাইব্রিড অরবিটাল। হাইব্রিডাইজেশন কি? একটা হাইব্রিড অরবিটাল। নাম্বার অফ হাইব্রিড অরবিটালের সাহায্যে আমরা কাকে ডিফাইন করব? হাইব্রিডাইজেশনকে ডিফাইন করব। ভালো করে বুঝো হাইব্রিডাইজেশন কিভাবে, মানে যে কনসেপ্টটা বলছে সেখানে কি হচ্ছে, ওখানে কি হবে? অরবিটালে মিক্সিং হবে। অরবিটাল মিক্সিং, নট ইলেকট্রন মিক্সিং। যে অরবিটালের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তাদের মিক্সিং হবে, অরবিটালে মিক্সিং হবে। ইলেকট্রন, নট ইলেকট্রন মিক্সিং। এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটুকু চলো, বুঝতে পেরেছি? বলছো এবার আমাদের কি বলেছে যে আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করব। হাইব্রিডাইজেশন দেখবো যে sp3d2 হাইব্রিডাইজেশন কার মধ্যে আছে। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কাকে ডিফাইন করে? হাইব্রিডাইজেশনকে ডিফাইন করে। হাইব্রিডাইজেশন মানে কি? যে নাম্বার অরবিটাল মিক্সিং হবে, নট ইলেকট্রন মিক্সিং হবে, তাই না? এবার হাইব্রিডাইজেশন কি? হাইব্রিডাইজেশনের সাহায্যে আমরা কেন হাইব্রিডাইজেশন পড়বো? এখানে দেখা গেছিল যে বেরিলিয়াম Cl2, তাই না? তাহলে এখানে ক্লোরিনের দুটো বন্ড আছে না, তাই না? তাহলে এখানে কি দরকার ছিল? একটা sp আর একটা ss ওভারল্যাপিং হচ্ছে না, তাই না? তাহলে এদের দুজনের কি বন্ড এনার্জি আলাদা হওয়ার দরকার ছিল। কিন্তু হাইব্রিডাইজেশন কনসেপ্ট আসার পরে বলছে যে এর বন্ড এনার্জি সেম হবে। তখন হাইব্রিডাইজেশন হলো। এটা পড়বো, যখন ডিটেলসে পড়বো তখন বলবো আমি তোমাদেরকে। এখন দেখো কিভাবে কোশ্চেনটা সলভ করছে, তাই না? এটা হয়ে গেল। এবার আমরা দেখবো যে কিভাবে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আমরা ক্যালকুলেট করব। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ক্যালকুলেট করার জন্য দুটো মেথড আছে। কি কটা মেথড আছে? মেথড ওয়ান কি বলছে? দুটো মেথড। মেথড ওয়ান কি বলছে? মেথড ওয়ান হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস কি বলছে? নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন। লোন পেয়ার অফ ইলেকট্রন। কি বললাম? মেথড ওয়ান কি বলছে? নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মেথড টু কি আছে? মেথড টু হচ্ছে কি? নাম্বার অফ হাইব্রিড অরবিটাল is equal to half into valence electron, তাই না? তার সঙ্গে কি লিখবো? টোটাল নাম্বার অফ, যে মলিকুল বা যে আয়নটা থাকবে এখানে কি লিখবো? টোটাল নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। কি দেখবো? মোনোভ্যালেন্ট অ্যাটম। তার সঙ্গে দেখবো প্লাস মাইনাস চার্জ। এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এই নাম্বার অফ হাইব্রিড অরবিটালের সাহায্যে আমরা কি ডিফাইন করবো? মানে হাইব্রিডাইজেশন ডিফাইন করবো, যে কি হাইব্রিডাইজেশন হবে, তাই না? এবার দেখো আগে প্রথম বুঝো, প্লাস কখন দিব, মাইনাস কখন দিব, তাই না? এবার ভাবো, এ যখন এর এ কটা ইলেকট্রন, ধরো এক্স ইলেকট্রন আছে, কটা ইলেকট্রন আছে বলো? এক্স ইলেকট্রন। যখন এ মাইনাস হবে তখন কটা ইলেকট্রন থাকবে বলো? এক্স প্লাস ওয়ান হবে না? তাহলে বুঝে নিয়েছো যে অ্যানায়ন থাকে তাহলে কি লিখবো? প্লাস। কত অ্যানায়ন, তাই না? যদি এ প্লাস থাকে তাহলে কটা ইলেকট্রন থাকবে বলো? এক্স মাইনাস ওয়ান ইলেকট্রন থাকবে, তাই না? এটুকু বুঝতে পেরেছি? এবার চলো, বুঝতে পেরেছো? এবার দুটো মেথডের সাহায্যে আমরা কি করবো, কিন্তু এটা যখন করবো যে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার, এটা করতে গেলে তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। মানে অ্যাডভান্স লেভেলে তোমাকে ভালো এই ব্যাপারে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে আমি দেখে বলে দেবো যে এটা স্ট্রাকচার হবে, এটার নাম্বার অফ সিগমা বন্ড হবে, এটা নাম্বার অফ লোন পেয়ার, সহজে হয়ে যাবে।
কিন্তু এটা ফর্মুলা, এই ফর্মুলাটা তুমি একটু জানলেই পেরে নিবা। তাহলে আমরা মেথড 2 এর সাহায্যে নির্ণয় করবো, তারপর মেথড 1 করবো। তাহলে বলো, যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আর হচ্ছে হাইব্রিডাইজেশনের মধ্যে কি করবো, যদি নাম্বার অফ হাইব্রিড 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে ওটা আমরা দেখবো। হাইব্রিডাইজেশন, ঠিক আছে, চলো বানান দেখে নিবা, ঠিক আছে। এটা চলো এবার দেখো, কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 2 হয়, কত বললাম, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 2, হাইব্রিড অরবিটাল হচ্ছে 2, তাহলে কি হবে, হাইব্রিডাইজেশন হবে স্যার sp। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 3 হয়, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে স্যার, sp2 হবে। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 4 হয়, তাহলে কি হবে, sp3 হবে। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 5 হয়, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d হবে। কারো যদি হাইব্রিডাইজেশন 6 হয়, তাহলে হাইব্রিডাইজেশন 6 হলে সরি, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 6 হয়, তাহলে এটা কি হবে, sp3d2 হবে। আর যদি কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 7 হয়, তাহলে এটা কি হবে, sp3d3 হবে। বুঝতে পেরেছো? এটুকু আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। তাহলে আমি হাইব্রিড অরবিটাল কি করে ক্যালকুলেট করব ওটাও জেনে নিলাম। যদি হাইব্রিড অরবিটাল এটা হলে হাইব্রিডাইজেশন কি হবে ওটাও আমি বলতে পারবো। তাহলে বলো, কালো যদি হাইব্রিড অরবিটাল যদি 2 হয় তাহলে sp হবে, 3 হলে sp2 হবে। এবার এর সাহায্যে আমরা শেপ বা জিওমেট্রি, তো আমি লিখে দিচ্ছি, তোমরা পরে বুঝতে পারবে। শেপ কি হবে, শেপ এর কি হবে, লিনিয়ার শেপ বা জিওমেট্রি, এটা কি হবে, লিনিয়ার। sp2 হলে কি হবে, ট্রাইগোনাল প্ল্যানার হবে। কি হবে, ট্রাইগোনাল প্ল্যানার হবে, ট্রাইগোনাল প্ল্যানার। sp3 কি হলে কি হবে, টেট্রাহেড্রাল। কি হবে, টেট্রাহেড্রাল হবে। sp3 হলে কি হবে, ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে। কি হবে, ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে। যদি sp3d2 বা 6 হলে আরেকটা পসিবিলিটি আছে, সেটা কি d2sp3 হবে। তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড যখন পড়বা ক্লাস 12 এ তখন আসো, ঠিক না। এবার এটা কি হবে বলো, এটা কি হবে, এটা হচ্ছে অক্টাহেড্রাল। কি হবে, অক্টাহেড্রাল হবে। এটা কি হবে, পেন্টাগোনাল বাইপিরামিডাল, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল লিখে আমি কিভাবে হাইব্রিডাইজেশন ডিফাইন করব, তাই না। নাম্বার অফ হাইব্রিডাইজেশন কিভাবে ডিফাইন করব, তাহলে মেথড অন, দুটো মেথড, তাহলে একটা কি, একটা হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটালের জন্য নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। মেথড 2 কি, হাফ ইনটু ভ্যালেন্স ইলেকট্রন প্লাস টোটাল নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। মোনোভ্যালেন্ট অ্যাটম মানে কি, যাদের ভ্যালেন্সি কি 1, আর একটা কি প্লাস মাইনাস চার্জ। এটুকু আমরা বুঝতে পেরেছি। চলো এবার আমরা কি করব, এক একটা আয়ন দেখে আমরা নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ক্যালকুলেট করব। তাহলে অপশন নাম্বার এ, ICl2 মাইনাস, ICl2 মাইনাস। এখানে দেখো, এখানে সেন্ট্রাল অ্যাটম কি, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে স্যার কেউ নয়, এখানে কি, আয়োডিন, তাই না, সেন্ট্রাল অ্যাটম আয়োডিন। তাহলে আমরা কি, তাহলে এখানে দেখো, হাফ 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 দেখলাম, বলো আয়োডিনের ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে, 7টা ভ্যালেন্স ইলেকট্রন, জানো তো। মানে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, মানে একটা যে অ্যাটম থাকে ওদের আউটারমোস্ট সেলে কটা ইলেকট্রন আছে, ওটাই তো তোমার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তাই না। তাহলে আয়োডিন কি, হ্যালোজেন ফ্যামিলি ভ্যালেন্স ইলেকট্রন কত, 7। তাহলে 7 লিখে দিলাম স্যার, 7 লিখলাম। তাহলে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, যার মানে মোনোভ্যালেন্ট, হ্যালোজেন ফ্যামিলি গুলো সাধারণত কি মোনোভ্যালেন্ট হয়। তাহলে এখানে কি, ক্লোরিন কি মোনোভ্যালেন্ট, তাহলে কি লিখবো, +2 লিখবো না, কারণ দুটো ক্লোরিন। আরে কি লিখবো, মাইনাস আছে, মাইনাস, তাহলে +1। তাহলে কি হচ্ছে, 1 2 ইন্টু 10, তাই না, এটা 10 হচ্ছে, তাহলে এটা কত পাচ্ছি, 5 পাচ্ছি স্যার। তাহলে যদি 5 হয় নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, যদি 5 হয় নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, যদি 5 হয়, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d হবে, ট্রাইগোনাল বাই পিরামিডাল। তাহলে এটা কি, আমার কি বলেছে, sp3d2 বলেছে, তাহলে এটা অ্যান্সার কি হবে, হবে না স্যার। তাহলে বি নাম্বার অপশনটা দেখি কি বলছে, বি ব্রোমিন f2 মাইনাস। তাহলে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসাবে কি আছে, ব্রোমিন আছে, তাই না। সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসাবে সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে বলছি, সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসাবে কি আছে, ব্রোমিন আছে। তাহলে এখানে কি হয়েছিল, হাফ ব্রোমিন
হ্যালোজেন ফ্যামিলি, তাহলে 7। ফ্লোরিন কি? ফ্লোরিনেরও কি হচ্ছে? ফ্লোরিন হচ্ছে তোমার, ফ্লোরিন কি আছে বলো? ফ্লোরিন হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম। কটা মোনোভ্যালেন্ট অ্যাটম? দুটো, +1, মানে এখানেও কত হচ্ছে? এখানেও স্যার 10 হচ্ছে, মানে হচ্ছে 5 হচ্ছে। 5, তাহলে কি হচ্ছে? 5 হলে sp3d2, তাহলে এটাও অপশন হবে না। সি নাম্বার অপশনটা দেখি। সি নাম্বার অপশনটা কি বলছে স্যার? ICl4-1 আছে। দেখো ভালো করে দেখো, তাহলে হাফ লিখলাম। আয়োডিন কি? আয়োডিন হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলি থাকলে আয়োডিন কি লিখবো? আয়োডিন কি লিখবো বলো? আয়োডিন, আয়োডিন কত হবে? আয়োডিন 7, ক্লোরিন কত? 4 + 2, মানে কত হচ্ছে বলো? মানে কত হচ্ছে বলো? কত হচ্ছে? সরি, +2 লিখলাম, +2 -1 না, তাহলে +1, তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে না? আর 6 হলে কি হবে? sp3d2 বা d2sp3 হবে। তাহলে এটা কি হবে? 6 আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার অপশনটা। চলো ডি নাম্বার অপশনটাও একবার চেক করে নিই। কি আছে? IF6- আছে, তাই না? IF6-, তাহলে হাফ লিখলাম। হ্যালোজেন ফ্যামিলি, ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন 7। আর হচ্ছে ফ্লোরিন কটা, কটা নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম আছে? 6টা, +1 = কত হচ্ছে? এটা লিখলাম, তাহলে এখানে কত হচ্ছে? 7 হচ্ছে না? 7 হচ্ছে, মানে কি sp3d2, মানে কি পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে কি হচ্ছে? পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে অ্যান্সার কি এটা হচ্ছে না? এটাও ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার অপশনটা হচ্ছে। তাহলে আমরা এখানে মেথড 2 লাগিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। কিন্তু একই রকম ভাবে আমরা মেথড 1 যদি লাগাতে চাই, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। চলো আমি এখানে একবার করে দেখাচ্ছি। দেখো এ নাম্বার অপশনটা করছি, মেথড 1 যে করছি, ICl2-, তাহলে এখানে বললো সেন্ট্রাল মেটাল এটা হিসাবে কি আছে? আয়োডিন আছে, তো আয়োডিন হবে, তার সঙ্গে ক্লোরিন আছে, ক্লোরিন আছে। এবার বলো এখানে একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন, তাই না? যদি বলি কি এ আর বি বন্ড করছে, মানে কি এখানে এ এর একটা ইলেকট্রন থাকবে, বি এর একটা ইলেকট্রন, এটা সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটাও এখানে একটা ইলেকট্রন কাট আছে এটা। তাহলে আয়োডিনে কটা? এখন দুটো ইলেকট্রন পার্টিসিপেট করে দিয়েছি, তাহলে এখন আর কটা ইলেকট্রন বেঁচে আছে? 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন, তার সঙ্গে কি আছে? মাইনাস আছে না? তাহলে মাইনাস, মাইনাস মানে কি একটা ইলেকট্রন বেশি আছে, মানে 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন কি আয়োডিন, তাহলে কটা ইলেকট্রন হচ্ছে বলো? কটা হচ্ছে বলো? কটা হচ্ছে? 6টা লোন পেয়ার, এই সরি 3টা লোন পেয়ার হচ্ছে। কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, মানে হচ্ছে 3টা লোন পেয়ার, মানে কটা? তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কত? নাম্বার অফ সিগমা বন্ড 2, নাম্বার অফ লোন পেয়ার 3, মানে কত হচ্ছে? 5। 5 হলে কি হবে? sp3d হবে, তাই না? sp3d হবে। একই রকম ভাবে আমরা বি নাম্বার অপশনটা করে দেখছি। দেখো ব্রোমিন F2- আছে। একই রকম ভাবে দেখো ব্রোমিন, ব্রোমিন F2-, ব্রোমিন F2-, তাহলে এফ গেল, এফ গেল। একই রকম ভাবে বলো ব্রোমিনের এখানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। আর এখন ইলেকট্রন কটা আছে? হাতে কটা আছে? 5টা, আর এখানে একটা, মানে 6। মানে এরও দেখো সেম, দেখো 5 আছে, 5 আছে মানে sp3d। এবার এখানে যদি জিওমেট্রি বলে তাহলে লোন পেয়ারটা ধরবো, আর যদি শেপ বলে তাহলে লোন পেয়ারটা ধরবো না। তাহলে এর শেপ যদি বলে কোশ্চেনে, তাহলে কি হবে বলো? লিনিয়ার হবে। কি হবে? লিনিয়ার হবে। আর জিওমেট্রি কি হবে? জিওমেট্রি হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। সি নাম্বার অপশনটা দেখি। সি নাম্বার কি আছে? ICl4 মাইনাস আছে, মানে কি দেখো আয়োডিন আছে না? তাহলে আয়োডিন সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে আছে। ক্লোরিন এখানে আছে, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। একটু স্ট্রাকচারটা প্রবলেম হচ্ছে, স্ট্রাকচারটা আমরা এখানে ড্র করছি, স্ট্রাকচারটা এখানে ড্র করছি, সরি, স্ট্রাকচারটা একটু ভালো করে ড্র করতে হবে, তাহলে আমরা এখান থেকে আমি বলতে পারবো যেটা কেমন স্কোয়ার পিরামিডাল হবে না তোমার হচ্ছে অক্টাইডাল হবে। দেখো আয়োডিন, ক্লোরিন, 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 তাই না? এখানে দেখো কটা ইলেকট্রন, কটা বন্ড আয়োডিনে এখন কটা বন্ড করেছে? 4টা বন্ড করেছে, মানে 4টা ইলেকট্রন পার্টিসিপেট করেছে আয়োডিনে। তাহলে বলো হাতে এখন কটা ইলেকট্রন থাকছে? 3টে ইলেকট্রন থাকছে, 3টে ইলেকট্রন। এখন কটা আছে বলো? আর -1 মানে কত? 4টা ইলেকট্রন, মানে কটা লোন পেয়ার। বুঝো ভালো করে, এটা একটা প্লেন আছে। এই প্লেন ধরো একটা, একটা প্লেন, এটা ধরো ডাইরিটা হচ্ছে একটা ডাইরি, ধরো এটা ডাইরি আছে। এখানে মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে? আয়োডিন আছে। এই সাইডে ক্লোরিন, এই সাইডে ক্লোরিন, এই সাইডে একটা ক্লোরিন, এই সাইডে একটা ক্লোরিন। এটা কি একটা প্লেন হয়ে গেল? প্লেন হয়ে গেল। ওপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার, তাই না? ওপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার। তাহলে বলো এর জিওমেট্রি যখন দেখবা, এর জিওমেট্রি যখন দেখবা কি দেখবে? স্কোয়ার প্লেনার দেখবা না? স্কোয়ার পিরামিড, স্কোয়ার প্ল্যানার দেখবা না, তাই না? আর যখন শেপ যখন দেখবে স্কোয়ার প্ল্যানার,
আর যখন জিওমেট্রি দেখবা তখন কি থাকবে, অক্টাহেড্রাল। কোন শেপ থাকবে বলো, অক্টাহেড্রাল। তাহলে এর লোন পেয়ার থাকবে, এরকম থাকবে না, লোন পেয়ার অফ ইলেকট্রন এটা থাকবে, এটা অ্যান্সার। তাহলে দেখো এখানে কটা নাম্বার অফ সিগমন, 4টা নাম্বার অফ সিগমন আর 2টো লোন পেয়ার, মানে 6, মানে কি sp3d2 হচ্ছে। একই রকম আমরা ডি নাম্বার অপশনটা দেখবো। ডি নাম্বার অপশনটা দেখি, ডি নাম্বার অপশনটা কি আছে, IF6 মাইনাস, IF6 মাইনাস। তাহলে দেখো আইডিন, ভালো করে দেখো, শর্টকাট আছে, আইডিন আছে, তাহলে আইডিন মাঝখানে লিখলাম ফ্লোরিন, 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 ফ্লোরিন। কটা, 5টা চলে গেল, 5টা বন্ড হয়ে গেছে, আর একটা মাইনাস, মানে বলো 5টা বন্ড করেছে, মানে 5টা ইলেকট্রন হাইড্রোজেন চলে গেছে। এখন হাতে কটা আছে বলো, হাতে কটা আছে, হাতে কটা আছে বলো, 2টো ইলেকট্রন, সরি আরেকটা ফ্লোরিন আছে না, আরেকটা ফ্লোরিন আছে, সরি। তাহলে হাতে এখন কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, আর বাইরে থেকে একটা নিয়েছে, তাহলে 2টো ইলেকট্রন হয়েছে, তাহলে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকছে। তাহলে কত হচ্ছে বলো, কত হচ্ছে, 6টা নাম্বার অফ সিগমন আর একটা লোন পেয়ার, মানে 7, মানে কি sp3d3 হচ্ছে। তাহলে sp3d3 হচ্ছে। প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা যদি এটাকে যদি ভালো করে জেনে নাও যে হাইব্রিডাইজেশনে কিভাবে ই করব। হাইব্রিডাইজেশন কিছু নাই, হাইব্রিডাইজেশন হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটালের সাহায্যে আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করব। হাইব্রিডাইজেশনের সাহায্যে আমরা শেপ বা জিওমেট্রি নির্ণয় করব, তাই না? তাহলে প্রচুর সহজ। কারো যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 2 হয় তাহলে sp3 হয়, sp2 4 হলে, sp3 5 হলে, sp3d6 হলে, sp3d2 বা d2sp3, আর 7 হলে sp3d3। প্রচুর ইম্পর্টেন্ট, তোমাদের তোমাদের বিশাল কাজে দিবে। তোমাদের যদি বন্ধু বান্ধব ভালো শেয়ার করে দিও যাদের দরকার পড়বে, আর পারলে একটা লাইক শেয়ার করো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। টাটা, বাই বাই।